আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা চলে আসলাম ভৈরব নদীতে মাছ ধরা দেখতে। মাছ ধরা দেখতে এসে আমাদের এক দাদাকে পেয়ে গেলাম। উনি এই ভৈরব নদীতে মাছ ধরে থাকে, বড় বড় মাছ হিট করার রেকর্ড আছে ওনার। আমরা তারই আজকে মাছ ধরা দেখব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ পড়তেছে। আসলে এই রোদে বসে মাছ ধরাটা আসলে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যেহেতু মাছ ধরা বিষয়টা একটা শৌখিনতা ব্যাপার থাকে। এতে রোদ বৃষ্টি ঝড় আসলে কোনো কিছুই মানে না। মাছ ধরার যারা প্রকৃত মাছ ধরে থাকে বা মাছ শিকারের প্রতি যাদের আগ্রহটা বেশি, তারাই মূলত এত কষ্ট করে এই রোদের ভিতরে, দেখতে পাচ্ছেন প্রচুর রোদ পড়তেছে, এই রোদের ভিতরে বসে তারা মাছ ধরবে। আমরা সেটাই আজকে দেখব। যেহেতু পেয়ে গেছি আমরা আমাদের এক দাদাকে ভৈরব নদীর তীরে। এখন আমরা তারই মাছ ধরা দেখব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, দেখতে থাকুন। ভৈরব নদীতে আমরা আজকে আবারও চলে আসলাম মাছ ধরা দেখতে। আশা করি দাদা আমাদের বড় মাছ ধরে দেখাবে। খাবারের ফটো তুলছি না মাছের ফটো তুলছি এই ভাবছি। আসলে ভৈরব নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে, সেগুলো মাছগুলো ধরতে হবে। আর আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার। আপনি এই ধৈর্য না থাকলে ভৈরব নদীতে মাছ ধরতে পারবেন না। মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেহেরপুরের একমাত্র নদী ভৈরব। একটা অন্যরকম জিনিস দেখতেছি। আগে পানির স্রোত যেত ও, উত্তর থেকে দক্ষিণ দিকে, এখন ভৈরব নদীতে দেখা যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে স্রোত বইতেছে। আমরা আশা করি যে বড় মাছ আমরা ধরতে পারবো। আর টোপ হিসাবে আজকে বিস্কুটের গুঁড়া, মধু, চিনি এগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো দিয়ে টোপ তৈরি করা হয়েছে, যেটা মাছের প্রিয় খাবার। দেখতে পাচ্ছেন সুন্দর একটি মেঘের ভেলা ভেসে যাচ্ছে। আসলে এই টাইমে বড় বড় মাছ হয়ে থাকে। আপনারা জানেন দুপুর থেকে বিকালের ভিতরে বড় বড় মাছ হয়ে থাকে। আমরা সেগুলোই দেখব। আমরা আবারও চলে আসলাম ভৈরব নদীতে। আপনারা জানেন ভৈরব নদীতে প্রচুর মাছ আছে। সেই মাছগুলো ও, ধরার জন্য শিকারী বন্ধুরা যে যেভাবে পারে সেভাবে মাছ ধরে। হাত ছিপ দিয়ে, কেউ জাল দিয়ে, কেউ বৃত্তি দিয়ে এভাবে ধরে থাকে। আমরা সেগুলোই দেখব। আসলে দমকা বাতাস বইতেছে, সুন্দর একটি বাতাস, মিষ্টি বাতাস, খুবই ভাল লাগছে। আমরা দেখব আরও কিছুক্ষণ মাছ ধরা। আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে এখানে মনে হচ্ছে যে মাছ আসছে, যেহেতু ভুবড়ি দেখা যাচ্ছে।
পেছনটা অনেক গাছপালাতে ভর্তি। ঝিঁঝি পোকার আওয়াজ এখনই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সুন্দর একটি পরিবেশ। আসলে ভৈরব নদীটা অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র ভৈরব নদ। এখানে আসলে আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা আজকে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম ভৈরব নদীতে মাছ ধরা দেখতে। আমাদের শিকারী বন্ধু অলরেডি ছিপ ফেলা শুরু হয়ে গেছে মাছ ধরার জন্য। এটা কত নাম্বার বড়শি? 20 নম্বর। 20 নাম্বার বড়শি। আসলে 20 নাম্বার বড়শি, এটা দিয়ে সব ধরনের মাছই হিট করা যায়। আপনারা 20 নাম্বার বড়শি ব্যবহার করতে পারেন মাছ ধরার জন্য। রোদ আর মেঘের খেলা আকাশে দেখতে পাচ্ছি। এই রোদ, এই মেঘ, আসলে এই মাছটি এরকমই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পারতেছি। রোদ আর মেঘের খেলা ভৈরব নদীর তীরে। সুন্দর একটি বাতাস বইতেছে। আসলে নদীর পাড়ে আসলে মনটা ভালো হয়ে যায় এই বাতাসের কারণে। সুন্দর একটি বাতাস, বাতাসের যে একটা স্নিগ্ধতা ব্যাপার থাকে সেটি আরও ভালো লাগে। সুন্দর বাতাস অনুভব করা যায় নদীর ধারে আসলে। আপনারা জানেন যে নদীর ধার বা সাগরের ধার বা পুকুরের ধারে আপনারা গেলে যে একটা বাতাস অনুভব হয়, সেটা অনেক মিষ্টি এবং অনেক ভালো। মনটাকে এক মিনিটের জন্য হলেও শান্ত করে দেয়। আমাদের শিকারী বন্ধু মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। আমরা দেখি, আরও কিছুক্ষণ দেখব শিকারী বন্ধু আজকে কোনো মাছ ধরতে পারে কিনা ভৈরব নদী থেকে। আসলে নদীতে মাছ ধরাটা কঠিনও না, আবারও কঠিন হয়ে যায়। যেহেতু নদীতে প্রচুর পরিমাণ খাবার থাকে, সেহেতু মাছ সহজে খেতে চায় না। এবং এটা তো নদী বলতে বিশাল একটা এরিয়া থাকে, জায়গা থাকে। এটা পুকুরের থেকে মাছ ধরা যেমন সহজ পুকুরে, তেমনি নদীতে মাছ ধরাটা একটু কঠিন। আপনারা জানেন, আপনারা যারা মাছ ধরে থাকেন, নদীতে মাছ ধরাটা অনেক কঠিন। অনেক সময় বসে থেকে চার করে তারপরে কাঙ্ক্ষিত মাছের আশা করতে হয়। আর পুকুর একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আবদ্ধ থাকে, যার কারণে সেখানে মাছ ধরা সহজ, টোপে টোপেই মাছ ওঠে। কিন্তু নদীতে মাছ ধরাটা একটু কঠিন। এবং নদীতে যে মাছটি বাঁধে সেটি খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা নদীর মাছ খেতে কারা কারা পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আপনারা একটু আপনাদের একটু ভালোবাসা, একটু সাপোর্টে আমার আগামী দিনের কাজ করার প্রতি আগ্রহ জন্মাবে। আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা এভাবে ভালোবাসা দিলে আমার সামনে পথ চলাটা আরও সহজ হবে আশা করি। আপনারা যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে বা আমার কাজগুলোকে ভালোবাসেন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যতটুকু পারি এই প্রাকৃতিক পরিবেশ, নদ নালা, খেলাধুলা দেখিয়ে
আপনাদের একটু হলেও প্রশান্তির জায়গায় আসতে চাই। মনটা আপনাদের এক মুহূর্তের জন্য ভালো হতে পারে। সেজন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে ভরিয়ে রাখবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। এরকম প্রাকৃতিক পরিবেশে মাছ ধরা দেখা বা খেলাধুলা বা বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। আপনারা সব সময় লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা ভালোবাসা আমার সামনের দিনের কাজ করার প্রতি আগ্রহ আরও বাড়াই দেবে। আমাদের শিকারী বন্ধু প্রচণ্ড রোদে আজকে আসছে মাছ ধরার জন্য। যেহেতু ভৈরব নদীতে আপনারা জানেন বাংলাদেশে যে বন্যা আর চলতেছে, সেটার ফলে সব নদ নদীতে পানি বাড়তেছে, ফলে নতুন পানিতে মাছ ধরাটা একটু কঠিন হয়ে যাবে। আর বিশেষ করে আরেকটা কথা না বললেই নয়, যে নদীতে প্রায় দেখা যাচ্ছে চায়না দোয়ারি জাল। এই চায়না দোয়ারি জালের কারণে যে ছোট ছোট মাছগুলো আছে সেগুলো বংশ বিস্তার করতে পারে না, যার ফলে অনেক মাছ এর যে বংশ বিস্তারের যে একটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এজন্য চায়না দোয়ারি জাল এগুলো বন্ধ করা দরকার অবশ্যই। আসলে আপনারা চায়না দোয়ারি জাল যারা ব্যবহার করে থাকে তারা আসলে মাছের একবারে বংশ বিস্তারের যে ক্ষতি সেটার কারণ হয়ে দাঁড়াবে, কারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাছগুলো সেখানে আটকা পড়ে এই চায়না দোয়ারি জাল ব্যবহার করার জন্য। এগুলো থেকে বিরত থাকবেন। নদী তার স্বাভাবিক গতিতেই থাকবে। এখানে মাছ অনেক ধরনের মাছ থাকে, যেগুলো উন্মুক্তভাবে যদি বড় হওয়ার সুযোগ পায় তাহলে আপনারাই পরবর্তী সময় ধরতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিকারী বন্ধু আজকে ভৈরব নদীতে চলে আসছে মাছ ধরার জন্য। দেখাই যাক, আমরা দেখি কোনো মাছ আজকে আমাদের শিকারী বন্ধু আমাদের ধরে দেখাতে পারে কিনা। আশা করি পারবে, সে দক্ষ শিকারী। এই রোদের ভিতর প্রচণ্ড দুপুরবেলা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই রোদের ভিতর আমাদের শিকারী বন্ধু আমাদের মাছ ধরা দেখানোর জন্য চলে আসছে ভৈরব নদীতে, মাছ ধরে দেখাবে। দেখাই যাক আজকে আমাদের শিকারী বন্ধু মাছ ধরতে পারে কিনা। দেখতে পাচ্ছেন সুন্দর ভৈরব নদী। আপনারাও আসতে পারেন ভৈরব নদীতে মাছ ধরার জন্য, যারা মৎস্য লাভার বন্ধুরা আছেন।